আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস কেটে নিচ্ছিলাম। একদিনে কিন্তু অনেকগুলোই গরুর মাংস কেটেছিলাম সেদিন। কারণ আম্মু চেয়েছিল হচ্ছে বেশ অনেকগুলো গরুর মাংস এমনিতেই কষিয়ে রাখবো। পরবর্তীতে সেগুলোতে কাঁঠাল বিচি দিয়ে আলু দিয়ে রান্না করে রাখবে। যেন কয়েকদিন অর্থাৎ ২-৩ দিন রান্না করতে না হয়। আসলে একেবারেই রান্না করতে হবে না তেমন না। সবজিটা রান্না অবশ্যই করতে হবে প্রতিদিনেরটা। তো এখানে অনেক বেশি মাংস ছিল তাই জন্য আমাকে বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু মাংসগুলো কাটতে হয়েছে। তো যতটুকু সহজে দেখিয়ে ফেললাম, সময় কিন্তু অনেক বেশি লেগে গিয়েছিল মাংসগুলো কাটতে। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। আর যেহেতু শুধু মাংস না, এখানে আরও কিছু সবজি রান্না করা হবে সেদিন। তাই জন্য পেঁয়াজটাও একটু বেশি পরিমাণে নিতে হচ্ছিল। আর কিছু পেঁয়াজ গ্রেট করে নিব পরবর্তীতে। তো পেঁয়াজটা একটু বেশি দিলে আমার ভালো লাগে তরকারি বা বিশেষ করে মাছ মাংস রান্না করার সময়। তাই জন্য আমি একটু পেঁয়াজটা বেশি করে কেটে নিচ্ছিলাম। আর এখানে বরাবরের মতোই সরিষার তেলেই রান্না হবে। যেহেতু আম্মুর বাসায় সরিষার তেলেই কিন্তু রান্নাটা বেশিরভাগ হয়ে থাকে। আর এদিকে মশলা কষাতে দিয়ে আমি আর আম্মু এখানে কাঁঠাল বিচি ছিলে নিচ্ছিলাম। আর কাঁঠাল বিচি দেখেই তো বুঝতে পারছেন এটাও অনেক আগের ভিডিও। বেশ অনেকগুলো ভিডিওর মতো এটাও আমি অনেক পরে আপলোড করছি। তো কাঁঠাল বিচি যদি একটু ভালো করে না ভিজে তাহলে কিন্তু এভাবে ছিলে নিতে অনেক দেরি হয়ে যায়। তারপরেও যথাসাধ্য চেষ্টা করছিলাম যেন ঠিকঠাকভাবে একটু ছিলে নিতে পারি। তো আমি এই ফাঁকে ফাঁকে আবার অন্যান্য মশলাগুলো দিতে এসেছি। আর যেহেতু একদিকে মশলা কষিয়ে নিব এবং আরেক দিকে আমি বিচিগুলো ছিলে নিব, তাই সব কিছুর ভিডিও কিন্তু আমি মিক্স করে দেখাচ্ছি। আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন এবং বুঝতে পারবেন ব্যাপারটা। আর এরই ফাঁকে কিন্তু আরও একটা জিনিস দেখতে পেয়েছেন, সেটা হচ্ছে গরুর ভুঁড়ি, যেটা হয়তো অনেকেই পছন্দ করেন না খেতে, কিন্তু আমরা খুবই পছন্দ করি। আমি এবং আম্মু আমরা কিন্তু গরুর ভুঁড়িটা খেয়ে থাকি। আর এদিকে আমি মিষ্টি কুমড়াও কেটে নিচ্ছিলাম। এখানে অল্প কিছু মিষ্টি কুমড়া আমি গরুর মাংসের ভিতরেই দিব। একেবারে গলে যাবে তখন মাংসের মধ্যে মিষ্টি কুমড়াটা সেরকমভাবেই দিব। আর কিছু করব হচ্ছে এমনিতেই রান্না করব কিছু মিষ্টি কুমড়া। তো এখানে সেগুলো কেটে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিও স্পিডটা অনেকটাই বাড়িয়ে দিয়েছি, কারণ আজকের ভিডিওটা মোটামুটি একটু বড়। সেজন্য আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়েই কিন্তু দিয়েছি। তো আশা করছি অন্যান্য ভিডিওর মতো আমার এই ভিডিওটাতেও আপনারা আপনাদের ভালোবাসা প্রদর্শন করবেন। সব সময়ের মতো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনি আমার চ্যানেলে নতুন এসেছেন। তারপর আমিও নিশ্চয়ই আপনার চ্যানেলে যেতে পারবো সেই সূত্র ধরেই। তো এভাবেই কিন্তু আসলে ইউটিউবে কাজটা করতে হবে, যেহেতু আমরা খুবই মাঝারিভাবেই অর্থাৎ অল্প স্বল্পই আমাদের কাজগুলো করছি, খুব বেশি আসলে করতে পারছি না। তাই জন্য আমাদের একে অন্যের সাহায্যটা অনেক বেশি প্রয়োজন। আর এখানে দেখতে পাচ্ছেন ভুঁড়ি, এটা সিদ্ধ করে নেওয়া হবে প্রথমে। এর আগে এটা খুবই ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো এটা এখন সিদ্ধ করা
হবে সিদ্ধ করতে দিয়ে দেওয়া হয়েছে। তো আমার মাংসের কালারটা এরকম এসেছিল। এর মধ্যে আমি পরবর্তীতে কাঁঠালের বিচিটা দিয়ে দিয়েছিলাম। যেহেতু কাঁঠালের বিচি দিব, তাই জন্যই আসলে মূলত এখানে মশলাটা বেশি ব্যবহার করেছিলাম, যেন কাঁঠালের বিচি দেওয়ার কারণে মাংসটা খেতে খারাপ না লাগে। তো অল্প করে আমি এখানে মিষ্টি কুমড়াও দিয়ে নিব, একেবারেই অল্প। এতে একটা ব্যালেন্স হবে মাংসটা। তো কাঁঠালের বিচিগুলো প্রায় আস্তই থাকবে, কিন্তু মিষ্টি কুমড়াটা একেবারে গলে যাবে, কারণ এখানে মিষ্টি কুমড়ার পিসগুলো আমি বেশ ছোট করেছি। সেজন্য অনেক জায়গাতেই কিন্তু এই রান্নাটা করা হয়, মাংসের সাথে বিভিন্ন ধরনের সবজি দেওয়া হয়। অনেক জায়গায় কিন্তু মূলা ব্যবহার করা হয়। তো আবার আলু ব্যবহার করা তো একেবারেই কমন, মুরগির মাংসের সাথে, গরুর মাংসের সাথে আলুটা সবাই ব্যবহার করে থাকে মোটামুটি। তো এখানে আমি এগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর সাথে একটা জিনিস দেখে বুঝতে পারবেন, এটা গরমকালেরই ভিডিও, অর্থাৎ গ্রীষ্মকালের। এখানে আম কেটে নিচ্ছি এরই ফাঁকে। তো আসলে একসাথে অনেকগুলো কাজই ফাঁকে ফাঁকে করছিলাম, তাই জন্য কিছু কিছু ভিডিও ধারণ করছি, আবার কিছু কিছু কিন্তু আমি ভিডিও ধারণ করছি না, অফ ক্যামেরাই করছিলাম। এখন এই আমটা দেখে আমার কিন্তু খুবই লোভ লাগছে আবারও আমের জন্য। তবে ইনশাল্লাহ আবার তো আমের সিজন চলে আসছে সামনেই, কয়েক মাস পরেই হয়তো বা ইনশাল্লাহ আবার ভালো ভালো আম খাওয়া যাবে। আর ঘরে যেহেতু আমরা খুব বেশি মানুষ ছিলাম না, তাই জন্য অল্প করে কিন্তু কেটে নিচ্ছিলাম। আর ছোট ছোট করে কাটতে বলেছিল আম্মু, তাই জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই পেঁয়াজগুলো হচ্ছে বেরেস্তা করে নিচ্ছিলাম মাংসে দিব বলে, অর্থাৎ মাংস এবং কাঁঠালের বিচির যে তরকারি সেখানে দিব। তো দিয়ে ফেলেছি। এখন আরেকটা রান্না বসিয়ে দিব চুলায়। যদিও দুটা চুলাই আমি দুটা জিনিস দিয়ে দিতে পারতাম, তারপরও আমি আলাদাভাবে দিয়েছি, কারণ আরেকটা চুলা অন্য কাজে ব্যস্ত ছিল, যেটা আমি ভিডিও ধারণ করিনি। তো এখানে আমি দিচ্ছি হচ্ছে মিষ্টি কুমড়াগুলো। তো মাংসটা হয়ে যাওয়ার পর এখানে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা একটু ভালো করে যেন মশলা সব মিষ্টি কুমড়াতে যায়, সেভাবেই করে দিলাম। আর এরপর ভাতটা খেয়ে নিয়েছি। আর এটা ভাত খাওয়ার পরের ভিডিও। এগুলো আম্মু পরিষ্কার করে নিয়েছিল, তারপর সিদ্ধ করেছে, এরপর হচ্ছে কেটে নিয়েছে, এবার ভালো করে গরম পানিতে ধুয়ে নিয়েছে আবারও। তো এই যে গ্রেট করে নিয়েছিলাম পেঁয়াজ, এগুলো আম্মু এখানে দিয়ে নিচ্ছে। এখানে আরও বেশ কিছু মশলা ব্যবহার করা হবে। তো এই রান্নাটা আম্মু করবে, আমি শুধু ভিডিও করছিলাম। মূলত মাংসে যে মশলাগুলো দেওয়া হয় সেগুলো দিয়েই আসলে গরুর ভুঁড়িটা রান্না করা হয়। যারা এটা খেয়ে থাকেন তারা জানেন এটার কতটুকু মজা। আসলে রান্না করতে জানতে হয়। আর অনেকে হয়তো এমনিতেই খেতে চান না, এটা স্বাভাবিক অবশ্য। একটা জিনিস সবার পছন্দ হবে তেমন না, আবার আরেকজন খাই দেখে নাক সিটকানোরও আসলে কোনো ব্যাপার নেই। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আগের ভিডিও। আমি এই ভিডিওটা পরবর্তীতে
এখানের ভিডিওর সাথে আমি যোগ করে দিয়েছি, যদিও এটা অন্য দিনের ভিডিও। এই ভিডিওটাতে গরু মাংসের সাথে আলু মিক্স করে রান্না করব, যেহেতু এখানে মাংসগুলো আমি আলাদা করে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন এখানে আলু কেটে নিয়েছি, ছিলে কেটে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিব। তো যেটা বলছিলাম, গরুর মাংসের সাথে কিন্তু বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করলে একটু বেশি করে খাওয়া যায়। যদি মানুষ বেশি হয় তাহলে একটু বেশি করে দেওয়া যায়। তো সেজন্যই কখনো বা কাঁঠালের বিচি বা কখনো আলু, এগুলো দিয়ে গরুর মাংস আমরা রান্না করে থাকি। তবে বেশিরভাগ সময় কিন্তু আলু দিয়ে রান্না করা হয়। আবার কখনো কখনো একেবারে কোনো কিছু না দিয়ে মাখা মাখা করে গরুর মাংসটাও খাওয়া হয়, সেটাও বেশ মজা। তো আপনারা কে কেমন করে গরুর মাংস খেতে পছন্দ করেন সেটা আমাকে অবশ্যই জানাতে পারেন কমেন্টে। আশা করছি কারো না কারোর সাথে আমাদের এই রান্না তো মিলে যাবে। তো আজকের ভিডিওটাতে আমি আর বেশি কিছু দেখালাম না। আশা করছি সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ শিগগিরই হাজির হয়ে যেতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য কিন্তু সব সময়ই অনেক বেশি দোয়া। আল্লাহ হাফেজ।